আসসালামু আলাইকুম। আমি সুমাইয়া। তানজুম মাহিরা ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। তো সকাল সকাল দেখতেই পাচ্ছেন কি পরিমাণে রোদ উঠেছে, সাথে বাতাস তো আছেই। আসলে এরকম ওয়েদারে যেরকম পরিমাণে রোদ ওঠে ঠিক সেরকম পরিমাণে বাতাস থাকে। কিছুটা ভালো লাগাও কাজ করে, আবার কিছুটা খারাপ লাগাও কাজ করে। আর যে পরিমাণে গরম পড়েছে সেটা তো সবাই অনুভব করতে পারছেন। তো ঘর থেকে বেরিয়ে দেখি এদিকে হচ্ছে মাহিরার বাবা কিছু হাঁসের বাচ্চা নিয়ে এসেছে। তো এগুলো দেখলে আর কি অনেকটা ভালো লাগা কাজ করে। কি সুন্দর খেলা করছে, তাই না? তো এখন এখানে হচ্ছে মুরগির বাচ্চাগুলি থাকে। এখন এদিকে হচ্ছে একটা পার্টিশন করে দেওয়া হবে, যাতে হাঁসের বাচ্চাগুলি এক জায়গায় থাকতে পারে আর মুরগির বাচ্চাগুলি এক জায়গায় থাকতে পারে। তো সেই ব্যবস্থাই হচ্ছে মাহিরার বাবা করতেছে এখানে। আর আমাদের বাসায় প্রচণ্ড পরিমাণে রোদ, সেটা দেখতেই পাচ্ছেন। তো সেজন্য হচ্ছে একটু ছায়ারও ব্যবস্থা করতে হবে। তো এই তো এখানে হচ্ছে মাহিরার বাবা বাঁশগুলি ভালো করে গেড়ে নিচ্ছে, তারপর এদিক দিয়ে নেট দিয়ে বেড়া দিয়ে দিবে, যাতে এই পাশে মুরগির বাচ্চাগুলি ওই পাশে না যেতে পারে, আর হাঁসের বাচ্চাগুলিও যাতে এক সাইডে খুব ভালো নিরাপদে থাকতে পারে। তো এই তো হাঁসের বাচ্চাগুলি হচ্ছে খুব সুন্দর করে গোসল করতেছে পানিতে। আর আমার মেয়ে হচ্ছে এদিকে খেলা করার জন্য চলে এসেছে নেটের ভিতরে। আসলে ও হাঁস আর মুরগি ভীষণ পছন্দ করে, ওর জন্য এগুলো হচ্ছে আনা হয়। আর এই তো এদিকটা হচ্ছে মাহিরার বাবা নেট দিয়ে বেড়া দিয়ে নিচ্ছে। তো এই তো এদিক দিয়ে হচ্ছে নেট দিয়ে বেড়া দেওয়া হয়ে গিয়েছে। তো এখন মুরগি হচ্ছে এক সাইডে রেখেছে আর এক সাইডে হচ্ছে হাঁসের বাচ্চা রেখেছে। কে কে মুরগির বাচ্চা আর হাঁসের বাচ্চা পছন্দ করেন চাইলে কমেন্টে জানাতে পারেন। আর এই তো ছায়ার জন্য হচ্ছে এখানে বস্তা আছে, যেগুলি প্লাস্টিকের বস্তা। তো এগুলো হচ্ছে নেটগুলির উপরে দিয়ে দেওয়া হয়েছে, যাতে মুরগি আর হাঁসের বাচ্চাগুলি ছায়ার মধ্যে থাকতে পারে। আসলে কিছুদিন যাবৎ এত পরিমাণে রোদ ওঠে আর এত পরিমাণে গরম, যেরকমভাবে মানুষ অস্বস্তিতে কাটাচ্ছে ঠিক সেরকমভাবে হাঁস মুরগি পশু পাখি এমনকি গাছপালাও খুবই কষ্টে দিন পার করছে, এরকমই মনে হচ্ছে আমার কাছে। তো এই তো আমি হচ্ছে শাকটা রান্না করে নেব, সেজন্য শাকটা প্রথমে সিদ্ধ করে তারপর গুটিয়ে নিয়েছি। আর এদিকে হচ্ছে বাগারের জন্য রসুন আর হচ্ছে শুকনো মরিচ ভেজে তারপরে শাকটা দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে পাঁচমিশালি শাক। তো আমরা এই শাকটাকে এভাবে রান্না করি, জানি না কে 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 কীভাবে রান্না করেন, তবে আমার মতো কে কে রান্না করেন সেটা চাইলে কমেন্টে জানাতে পারেন। আর হ্যাঁ, প্রতিদিনের মতো আজকেও বলছি, যদি আমার ভিডিওটি একটু হলেও ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা এ পর্যন্ত আমার ভিডিওটি দেখেছেন অবশ্যই একটা লাইক করে দিবেন প্লিজ। আপনার একটি লাইক আমার ভিডিও করাতে অনেক পরিমাণে আগ্রহ জাগাবে। তো এই তো শাকটা তো রান্না করা শেষ, আর এখানেই হচ্ছে আমি শুটকিটা ভুনা করে নেব। তো শুটকিটা ভুনা করার জন্য আমি এখানে হচ্ছে প্রথমে শুটকিটা ভালো করে তেলে ভেজে নিয়েছি, তারপরে হচ্ছে পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি। এখন ভালো করে লালচে করে ভেজে নেব, তারপর হচ্ছে ময় মশলাগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব। আমি মূলত এভাবেই লইট্টা শুটকিটা ভুনা করি, জানি না কে কীভাবে করেন। তো আমি এখানে টমেটোটাও দিয়ে দিয়েছি, আর আমি হচ্ছে টমেটোটা যে কোনো তরকারিতেই একদম গালিয়ে ফেলি। আমার হচ্ছে আলাম আলাম টমেটো তরকারিতে থাকলে একদমই ভালো লাগে না।
তো এই তো কষানোর জন্য আমি হচ্ছে পরিমাণ মতো একটু পানি দিয়ে দিলাম। এখানে তরকারিটা ভালো করে তরকারি না, মশলাটা ভালো করে কষিয়ে নেওয়া হয়ে যাক। আর ওদিকে হচ্ছে অনেকগুলি থালা বাসন জমেছে, তো এগুলো ভালো করে পরিষ্কার করে নিব। তো এই তো আমি হচ্ছে থালা বাসনগুলো ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এখন হচ্ছে ঝরা দিয়ে দিয়েছি। আর এদিকে তো আমার তরকারিটাও ভালো করে কষানো হচ্ছে। কে কে আমার মতো লইটা শুটকি অনেক পছন্দ করেন জানাতে পারেন কমেন্ট করে। আমি তো ভীষণ রকমের পছন্দ করি। আর এই তো দেখেন কি পরিমাণে রোদ উঠেছে। আর এটা হচ্ছে আমার ঘর, মানে আমাদের ঘর। তো আমাদের গ্রামে এরকম ঘরই থাকে। আর এই ঘরগুলি আমার ভীষণ পছন্দ, বিশেষ করে বৃষ্টি হলে তো কোনো কথাই নেই। টিনের চালে রিমঝিম বৃষ্টিতে কি সুন্দর যে আওয়াজ হয়, খুবই ভালো লাগে। তো এই তো আমার এখানে হচ্ছে শুটকিটা ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। তারপরে এখানে আমি ঝোলের পানি দিয়ে দিলাম। তো এখন হচ্ছে পরিমাণ মতো ঝোলটা রেখে তারপর নামিয়ে নেব। আর দেখতেই পাচ্ছেন কি পরিমাণে নোংরা হয়ে গিয়েছে আমার গ্যাস ওভেনটা। তো এটাও আমার পরিষ্কার করতে হবে। প্রতিদিনই পরিষ্কার করি রান্না করার পর, তবে আজকে একটু ভালো করে ডিপ ক্লিন করতে হবে। তো এই তো আমার হচ্ছে শুটকিটা রান্না করা শেষ, এখন হচ্ছে নামিয়ে নেব। তো এই তো শুটকিটা আমি হচ্ছে নামিয়ে নিয়েছি। আর এই তো দেখতে পাচ্ছেন আমার রান্নাঘরের কি পরিমাণে বাজে অবস্থা। তো এই সবগুলো হচ্ছে ভালো করে গুছিয়ে তারপরে ঝাড়ু টাড়ু দিয়ে মুছে টুছে নিতে হবে। আসলে আমার মনে হয় রান্না করার থেকে রান্নাঘর গুছানো বেশি কষ্টদায়ক। তো এই তো এদিকে আমি হচ্ছে চুলাটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। তো মাঝে মাঝে দেখা যায় আমার আশেপাশে অনেক পরিমাণে শব্দ হয়। প্লিজ আপনারা এগুলি স্কিপ করবেন। আর দেখা যায় কথা বলতে বলতে অনেক সময় অনেক রকমের ভুলও হয়ে যায়, আপনারা প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এদিকে তো আমার চুলাটা ভালো করে পরিষ্কার করে নেওয়া হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি হালকা করে আমার রান্নাঘরটা দেখিয়ে দিচ্ছি। আসলে রান্না করার পর রান্নাঘরটা গোছাতে অনেক পরিমাণে সময় লাগে। তো সেই সময় নিয়েই রান্নাঘরটা হচ্ছে প্রতিদিনই আমার গুছাতে হয়। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।